সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটপাড়া, চুয়াডাঙ্গা, মাস্টার ট্রেনার গণিত, পরীক্ষক ও প্রধান পরীক্ষক জেএসসি ও এসএসসি যশোর বোর্ড। অষ্টম শ্রেণীতে আমরা পিথাগোরাসের উপপাদ্য ও এর বিপরীত উপপাদ্য সম্পর্কে আমরা জেনেছি। নবম শ্রেণীর উচ্চতর গণিতে আমরা এখন এই পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি নিয়ে আলোচনা করব। এই বিস্তৃতিতে আমাদের বুঝতে হলে আমাদের লম্ব অভিক্ষেপের ধারণা দরকার। লম্ব অভিক্ষেপ কি সেটা আমরা দেখি। কোনো নির্দিষ্ট সরলরেখার উপর কোনো বিন্দুর লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। এখানে আমরা লম্ব অভিক্ষেপের ধারণাটা দেখি। এবি একটি রেখাংশ এবং এক্স ওয়াই একটা সরল রেখা। আচ্ছা, এবি এবং এক্স ওয়াই, এই এবি এবং এক্স ওয়াই পরস্পর কি লম্ব নয়। এবি রেখাংশের এ ও বি বিন্দু থেকে এক্স ওয়াই রেখার উপর আমরা কি আসছে, এপি আর বি কিউ কি লম্ব টানি। আচ্ছা, পি কিউ কে এই এক্স ওয়াই সরল রেখার উপর এবি এর কি বলা হচ্ছে লম্ব অভিক্ষেপ। একইভাবে আমরা দেখি যে এই বিন্দুকে আমরা যদি আস্তে আস্তে এটাকে যদি আমরা ক্লোজ করে নিয়ে আসি, তাহলে এ বিন্দু কারো উপরে, পি বিন্দুর উপরে, পি বিন্দুর উপরে এবং বি বিন্দু উপরে থাকবে, আর এম বিন্দু পড়বে কি কিউ এর উপরে। তো এখানে আমরা বলতে পারবো পি কিউ কে এক্স ওয়াই সরল রেখার উপর এই এবি এর কি লম্ব অভিক্ষেপ। এটাই আমাদের কিন্তু শিক্ষার্থীদের ওই উপপাদ্য প্রমাণে বেশি ব্যবহার হবে, যে এই এবি এর লম্ব অভিক্ষেপ হবে কি পি কিউ। কিভাবে বলবো যে পি কিউ হইল এক্স ওয়াই সরল রেখার উপর এবি এর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ আমরা পাদবিন্দু দেখবো, বি বিন্দুর পাদবিন্দু কিউ, এ বিন্দুর পাদবিন্দু পি, তাহলে এবি এর লম্ব অভিক্ষেপ হবে কি এই পি কিউ। আচ্ছা, একইভাবে এই চিত্র আমরা দেখি, এখানে এক্স ওয়াই সরল রেখার উপর এপি আর বি কিউ লম্ব। তা এখানেও আমাদের এই এবি এর লম্ব অভিক্ষেপ হবে কি পি কিউ। আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে এই দ্বিতীয় চিত্রটি, যে এবি এর এ বিন্দু পদবিন্দু পি, বি বিন্দু পদবিন্দু কিউ, তাহলে এবি এর লম্ব অভিক্ষেপ হবে পি কিউ। এখন আমরা উপপাদ্য প্রমাণ করব, যেটা আমাদের বইয়ে উপপাদ্য 3, উচ্চতর গণিত তৃতীয় অধ্যায়ের উপপাদ্য 3। এর সাধারণ নির্বাচন হলো, আমি পড়ছি একটু, যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু, তাদের যে কোনো এক বাহু ও তার উপর অন্য বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এখন আমরা উপপাদ্য 3 প্রমাণ করব। উপপাদ্য 3 ছবি হলো এখানে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এখানে দেখি, মনে করি এ বি সি ত্রিভুজের বি সি একোণ স্থূলকোণের বিপরীত বাহু এ বি এবং সন্নিহিত বাহু বিসি ও এসি। বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। আমরা একটু লক্ষ্য করি, পূর্বের চিত্র আমরা দেখছি বি বিন্দুর পাদবিন্দু কিউ বা এম, এখানে এ বিন্দুর পাদবিন্দু পি বা এ বিন্দু পাদবিন্দু এ, বা এখানে আমরা ধরেছি পি, তাহলে এখানে আমরা পাই এ বি এর লম্ব অভিক্ষেপ পি কিউ। একইভাবে এখানে আমরা লক্ষ্য করি এ বিন্দুর পদবিন্দু ডি আর সি বিন্দুর পদবিন্দুকে সি নিজেই, অতএব এসি এর লম্ব অভিক্ষেপকে সিডি। তো প্রমাণ করতে হবে যে, তাহলে আমরা দেখি বলেছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। স্থূলকোণ হলো এক সমকোণের চেয়ে বড়, অর্থাৎ এ সি বি কোণ এটা এক সমকোণের চেয়ে বড়, বা বিসি এখন এসি বি বা বিসি এ, এই স্থূলকোণের বিপরীত বাহু কিনা এ বি, তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু এসি আর বিসি, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তারপরে যে কোনো এক বাহু আমরা সবসময় মানে নিচের বাহুটা নেব বিসি, তার অন্য বাহুর লম্ব অভিক্ষেপ, তাহলে এসি এর লম্ব অভিক্ষেপ সিডি, এর কয় গুণ দ্বিগুণ। এবার আমরা প্রমাণ করি বিসি এর বর্ধিতাংশের উপর, এই বিসি এর বর্ধিতাংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি হওয়ায় ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ এবং এ ডি বি কোণ সমকোণ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্যের অনুসারে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার সমষ্টির সমান।
একইভাবে আমরা লিখি তাহলে এখানে আমাদের এবিডি সমকোণী ত্রিভুজে এবি অতিভুজ, এডি লম্ব, বিডি ভূমি। কাজে আমরা লিখতে পারি এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে দেখি তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু বা এবি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস এই বিডি, বিডি সমান আমরা লিখতে পারি বিসি প্লাস কত সিডি, বিসি প্লাস সিডি, তারপর স্কয়ার আছে আমরা হোল স্কয়ার, বা এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আমরা বিসি কে এ মনে করব, সিডি কে বি, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ বিসি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার। আচ্ছা, বা এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এই সিডি স্কয়ার কে আমরা এদিকে নিয়ে আসলাম, এটা ব্র্যাকেটে রাখছি, প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি, বা এবি স্কয়ার ইকুয়াল টু আমরা এখানে দেখছি যে এসিডি একটি সমকোণী ত্রিভুজ, আমরা এটা সাইড নোটে দিয়ে দেবো ত্রিভুজ এসিডি এ বি সি কোণ 90 ডিগ্রি হয়, আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাই আমরা এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারের মান কি লিখলাম আমরা, এই যে এসি স্কয়ার, এসি স্কয়ার যোগ বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি, অতএব এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। অতএব আমরা নিশ্চিত হলাম যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি ও অঙ্কিত বর্গক্ষেত্র এবং তাদের দ্বিগুণে এক বাহু ও তার উপর অন্য বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। এবার আমরা উপপাদ্য 4 প্রমাণ করি। উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচন হলো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহু তাদের যে কোনো এক বাহু ও তার উপর অন্য বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। এখানে আমরা দেখি দুইটা চিত্র আছে, এখানে এবিসি ত্রিভুজের এবিসি কোণ সূক্ষ্মকোণ, এখানেও এবিসি সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা এসি, এখানেও এই যে এবিসি ত্রিভুজ এবিসির সূক্ষ্মকোণ হল বিকোণের বিপরীত বাহু এটা এসি। আচ্ছা, অপর বাহুদ্বয় এবি ও বিসি। আচ্ছা, এবং বিসি এর এই যে চিত্র 1, বিসি এর চিত্র 1 অথবা তার বর্ধিতাংশ, বিসি কে বাড়ানো হয়েছে, বর্ধিতাংশের উপর চিত্র কি 2, এডি কি লম্ব, তাহলে উভয় ত্রিভুজের ক্ষেত্রে বিসি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ কি বিডি। আমরা দেখি এবি এর লম্ব, এ বিন্দু পর্যন্ত ডি, বি বিন্দু, তাহলে এবি এর লম্ব অভিক্ষেপ এটা বিডি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়াল টু, আমরা ওই যে ওইটা বিবেচনা করি এই সূক্ষ্মকোণ বিকোণ, বিকোণের বিপরীত বাহু এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহু এবি আর বিসি, অর্থাৎ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2bc, যে কোনো এক বাহু ভূমি বরাবর বাহু বিসি এবং এর লম্ব অভিক্ষেপ এটা বিডি, 2bc ইনটু বিডি। এখন আমরা এটা প্রমাণ করি ত্রিভুজ এসিডি আমরা পাচ্ছি এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, বা এসি স্কয়ার ইকুয়াল টু আমরা এটাকে দুই চিত্রে দুই ভাবে লিখতে পারি। প্রথম চিত্রে আমরা দেখি যে এডি স্কয়ার প্লাস এই সিডি সমান আমরা পাচ্ছি বিসি মাইনাস বিডি, এটা চিত্র 1। আবার দ্বিতীয় চিত্র আমরা লক্ষ্য করি এই এডি স্কয়ার প্লাস এই বিসি সমান আমরা পাবো এই যে বিডি মাইনাস কত সিডি, বিডি মাইনাস কত বিসি, তাহলে আমরা পেয়ে যাবো কি সিডি সমান লিখতে পারি বিডি মাইনাস বিসি, তাহলে আমরা পেয়ে যাই এই সিডি হোল স্কয়ার, চিত্র 2। এখন এখানে আমরা এইটার একটু ব্যাখ্যা দিয়েছি যে বিসি মাইনাস বিডি হোল স্কয়ার চিত্র 1 এর, তো এগুলো আমরা কি লিখতে পারি, মানে হোল স্কয়ার সূত্র কি হয়, বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু বিডি প্লাস বিডি স্কয়ার। আবার দ্বিতীয় চিত্রে আমরা নিয়েছি বিডি মাইনাস বিসি হোল স্কয়ার, চিত্র 2। এটা সূত্রে ফেলি বিডি স্কয়ার মাইনাস 2bd ইনটু বিসি প্লাস বিসি স্কয়ার, অর্থাৎ এটাকে একটু সাজিয়ে লিখলি বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু বিডি প্লাস কত বিডি স্কয়ার। তো আমরা উভয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটাই কিন্তু এইটা আর এইটা কি একই হইতেছে। আমরা সবাই লক্ষ্য করি যে এখানে যা লেখা বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু বিডি প্লাস বিডি স্কয়ার একই। কাজেই আমরা এখান থেকে নিতে পারি এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস, আমরা এই প্রথম পার্থক্য
হচ্ছে যে বিসি স্কয়ার এই যে প্রথম চিত্রটা এটা সমান বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু বিডি প্লাস হতো বিডি স্কয়ার। তো এখান থেকে আমরা পাই এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস এই বিডি স্কয়ার, আমরা একটা ব্র্যাকেটে নিই, প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু বিডি, বা এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান আমরা কি পাচ্ছি, এটা সমান পাচ্ছি এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু বিডি। এটা কি জন্য, যেহেতু ত্রিভুজ এবিডিএ, এখানে লক্ষ্য করি ত্রিভুজ এবিডিএ এবিডি দিয়ে এডিবি কোণ উভয় ক্ষেত্রে এডিবি কোণ 90 ডিগ্রি হওয়ায় আমরা পাই এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান কত হয় এবি স্কয়ার। হ্যাঁ, তাই আমরা এখানে লিখেছি যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ারের মান এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু বিডি। অতএব আমরা পেয়ে গেলাম এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু বিডি। হ্যাঁ, এটি প্রমাণিত। কাজে আমরা উপায় দুটি বলতে পারি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অপেক্ষা তাদের যে কোনো এক বাহু তার উপর অন্য বাহুর ওপর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম। আমরা উপায় 3 ও 4 প্রমাণ পর এই দুটো প্রমাণের উদ্দেশ্য হইল অ্যাপোলোনিয়াসের উপায় দুটি প্রমাণ করা। তাই অ্যাপোলোনিয়াসের উপায় দুটি হইল 5। তাই অ্যাপোলোনিয়াসের উপায় সাধারণ নির্বাচন হইল ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। এখন আমরা অ্যাপোলোনিয়াসের উপায় দুটি প্রমাণ করি। এখানে আমরা দুইটা চিত্রে এবিসি, এখানে বিসি এর মধ্যবিন্দু ডি, এই বিসি এর উপর লম্ব। হ্যাঁ, এখানে দ্বিতীয় চিত্র আঁকানো হয়েছে, চিত্র 1, চিত্র 2। এখানে আমরা একটু লক্ষ্য করি প্রমাণটা আমরা লক্ষ্য করি বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজ এবিসি এর মধ্যমাকিটা এডি, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি কি মধ্যমা, মধ্যমা এডি বিসি কে কি সমদ্বিখণ্ডিত করেছে। প্রমাণ করতে হবে যে এই যে আমরা বলছি ত্রিভুজের যে কোনো দুই বাহু অর্থাৎ এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহু মানে 1 2 3, তৃতীয় বাহু এখানে আমাদের বিসি, বিসি এর অর্ধেক হইল বিডি, না হলে কি সিডি, যে কোনো একটা নেওয়া যায়। তো আমরা ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অর্থাৎ এবি স্কয়ার যোগ এসি স্কয়ার সমান 2 ইন্টু তৃতীয় বাহুর অর্ধেক হইল বিডি স্কয়ার এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা, এখানে মধ্যমা হইল এডি, তাহলে এডি স্কয়ার তার কয় গুণ হবে দ্বিগুণ। তাহলে আমরা পেয়ে গেলাম যে এডি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু 2 ইন্টু বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। আচ্ছা, অঙ্কন এই বিসি এর এটা চিত্র 1 অথবা তার এই যে বিসি এর বর্ণ হয়েছে বিসি এর বর্ধিতাংশের উপর চিত্র কি 2 লম্ব, এই লম্ব বিসি এর উপর আর বিসি এর বর্ধিতাংশের উপর এই লম্ব হয়েছে। আচ্ছা, প্রমাণ যেহেতু এই লম্ব বিসি সেহেতু বিসি এর উপর এডি এর লম্ব অভিক্ষেপ কি ডিই। আচ্ছা, এবি গ্রেটার দেন উভয় ক্ষেত্রে এবি গ্রেটার দেন এসি, এখানে আছে এবি গ্রেটার দেন এসি, এবি গ্রেটার দেন এসি উভয় ক্ষেত্রে হওয়ায় আমরা এডিবি কোণ কি স্থূল কোণ ও এডিসি কোণ কি সূক্ষ্ম কোণ, দুইটাতে আমরা বিবেচনা করতে এডিবি স্থূল কোণ আর এডিসি কোণ কি সূক্ষ্ম কোণ। তা এইবার আমরা উপায় 3 অনুসারে আমরা পাবো যে ওই স্থূল কোণের ক্ষেত্রে ত্রিভুজ এ বি ডি, এই যে এখানে আমরা পেয়ে দেবো স্থূল কোণের ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহু, এই যে এ ডি বি কোণের বিপরীত বাহু এবি, এবি স্কয়ার ইকুয়াল টু কি পাবো ওই কোনো সন্নিহিত অন্য বাহু এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, যে কোনো এক বাহু মানে ভূমিটা বিডি, অন্য বাহুর লম্ব অভিক্ষেপ, তাহলে এডি এর লম্ব অভিক্ষেপ ডি। হ্যাঁ, অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি কি সমান। ডট ডট চিত্র 1। আবার ত্রিভুজ এসিডিএ, এটা আমরা উপায় 4 অনুসারে, হ্যাঁ, সূক্ষ্মকোণের ক্ষেত্রে যে এডিসি কোণ বিপরীত বাহুকে এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2cd ইনটু কিরা এই যে ডি, এডি এর লম্ব অভিক্ষেপ ডি, বা এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন আমরা দেখছি যে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিডি সমান আমি সিডি লিখতে পারি, তাহলে এই সিডি পরিবর্তন বিডি সমান সিডি হয়, তাহলে সিডি স্কয়ার সমান বিডি স্কয়ার মাইনাস 2
সিডি পদ বিডি ইন্টু কি ডিই ডট 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 2 নম্বর সমীকরণ। যেহেতু বিডি সমান কি সিডি, আমার সাইড নোটে লিখে দেবো। এবার আমরা দুইটা সমীকরণ, এটা 1 এটা 2, সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, এবি স্কয়ার যোগ এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার 2 এডি স্কয়ার বিডি স্কয়ার আর বিডি স্কয়ার 2 বিডি স্কয়ার। আর এখানে আমাদের 2 বিডি ইন্টু ডি প্লাস এ মাইনাসে কি কেটে যাচ্ছে। অতএব এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার ইকুয়াল 2 ইন্টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ হয়ে গেল। এটা প্রমাণ হচ্ছে কি যে অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহু এবি আর এসি, তো এবি স্কয়ার যোগ এসি স্কয়ার, তৃতীয় বাহুর অর্ধেক বিডি স্কয়ার এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা এডি সমষ্টির দ্বিগুণ। তো অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমাদের প্রমাণ হলো। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমষ্টির দ্বিগুণ। তোমাদের জন্য আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, সেটা হলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি ও কিউ বিন্দুতে 3টি সমান অংশে বিভক্ত হয়েছে। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান এপি স্কয়ার প্লাস একিউ স্কয়ার প্লাস 4 পিকিউ স্কয়ার। এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে কিন্তু এটা করা যাবে। তোমরা সবাই চেষ্টা করবে। আর আমি মানে উপপাদ্য 3, 4, 5 প্রমাণ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাই মানে কমেন্ট বক্সে তোমরা জানাবে। পরবর্তী ভিডিওতে আমি এটা সমাধান করার চেষ্টা করব। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি।